বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে তো সবার ছুটি, এবার বৃহস্পতিবার, এই জন্য আরও সকাল সকাল স্নান হয়ে গেছে, কাঁচা টাচা হয়ে গেছে। বারান্দায় কিছু দিয়েছি, ছাদে কিছু রেখে দেবো গিয়ে এখন। তাহলে চলো আর দেরি করবো না, পুজোটা দিয়ে দিই। তারপর রান্না টান্না আছে, আজকে তো নিরামিষই রান্না, ছুটির দিনও করতে হবে নিরামিষ। চলো তাহলে। দেখো সকাল সকাল আজকে বৃহস্পতিবারের পুজো হয়ে গেল। প্রত্যেকদিনই সকাল, আজকে বেশি সকালে হয়ে গেছে। বেশ পুজোটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়, আর ভালোও লাগে সকাল সকাল পুজোটা হয়ে গেলে। মানে বৃহস্পতিবারের পুজোটা, অন্য দিন তো আর পারি না, বৃহস্পতিবারেরটাই দিই। দেখো টিফিন আমি খেয়ে তখনই যখন টিফিন খাচ্ছিলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, এমনিতেই তো অনেকটাই দেরি হয়ে গেছে। পুজোটা দিতেও বৃহস্পতিবার অনেক টাইম লাগে। এবার ফোড়নে দিয়েছিলাম, আমি ডালটা ফোড়নে রাঁধুনি সোমবার দিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে করে দিলাম। আর গোল গোল করে একটু আলু ভেজে নিচ্ছি, আর পাঁপড় দেখো 3 রকম পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো খেতে না মেয়ে ভীষণ ভালোবাসে জানো তো। আমার আবার এগুলো ভালো লাগে না, আমার ব্যাট পাঁপড়, হার্শিক পাঁপড়, আর একটা গোল 2 লেয়ারের আছে, ওটা ভালো লাগে। ও আবার এই পাঁপড় ভালোবাসে। যাই হোক, ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ফুলকপি আলুর রসা হবে। ওই জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিই, জলটা ফেলে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি না, কারণ না ভেজে তো ফুলকপি রান্না ভালো লাগে না। ফুলকপি ভাজা হয়ে গেল, আর আমি ভাজাগুলো না সব সাদা তেলেই করি, আর রান্না সর্ষের তেলে। এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াতে, আর ফোড়নে দিলাম তেজপাতা, জিরে, সাদা জিরে, আর একটু দারচিনি আর ফোড়নে দিলাম, তাহলে বেশ সুন্দর গন্ধটা ওঠে। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আবার একটু ছোটো আর একটা কড়াই তো বসানোই ছিল, আগে পাঁপড় টাপড় ভেজেছিলাম, বরবটি ভেজে নিচ্ছি। আর বরবটি ভাজা ভীষণ ভালো লাগে জানো তো, ডালের সাথেও ভালো লাগে, তো ঘি দিয়ে বরবটি ভাজা দিয়ে ভাত খেতেও ভালো লাগে খুব। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাস সিম করে, মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া দিলে বরবটি ভাজা হয়ে যাবে। এইদিকে দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু বেশি করে তরকারি করছি, যদি একটু সকালে থাকি কালকে আমার টিফিনে হয়ে যাবে। এবার দেখো মটরশুঁটি, আর পুরো শীতকাল শীতকাল ফিলিংস মনে হচ্ছে জানো তো তরকারিটা দেখে। একদম আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, তো ঝালের জন্য দিই, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু রেড চিলি কালারের জন্য দিতেই হবে, কয়েকটা চিনির দানা, আর মটরশুঁটি দিয়ে দিলাম। বাস ভালো করে দেখো কষিয়ে নিয়ে, এবার আলুটা কষিয়ে নিয়েছি, ভাজা ফুলকপিগুলো দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার জলটা, মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে লাগবে। আর বেশ ভালো লেগেছিলো জানো তো, এখন ফুলকপিগুলো বেশ ভালো লাগবে খেতে, দেশি কপি তো ওই জন্য। আমার আবার দেশি কপি ছাড়া না এমনি যখন ওই যে লাস্টের দিকে বড় বড় কপি, ওটা আমার খুব একটা ভালো লাগে না ওগুলো। এবার দেখো এই যে বরবটি ভাজা, মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিতে দিতে বরবটি ভাজা হয়ে যায়, হয়ে গেল। বরবটি ভাজা একটাও নিচে কিন্তু লেগে যায় না জানো তো, এরকম করে ভাজলে। দেখো এবার একটু নিরামিষ তরকারি, গরম মশলা দেওয়া হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ ফুলকপি আলুর রসাতে একটু ঘি টি দিলে না, যে কোনো একটু নিরামিষ তরকারিতে দেবে ঘি, গরম মশলা দিলে একটু বেশ ভালো লাগে খেতে। আর ফুলকপিগুলো দেখো দেশি বলে একটা ফুলকপি কিন্তু ভাঙেনি, যেমন কপি তেমনই রয়ে গেছে। আর ওই বড় বড় কপিগুলো যখন হয় ওগুলো ভীষণ ভেঙে যায়। যাই হোক, তোমরা বলো ফুলকপি আলুর রসাটা কীরকম হয়েছে। এদিকে দেখো এই যে একটু আমের চাটনি তো করতেই হবে, শেষ পাতে চাটনি পাঁপড়, না হলে ঠিক খাওয়াটা জমবে না, তাই না। আমের চাটনি, আর আজকে একটু বাসন্তী পোলাও করে না, মেয়েকে তো রোজই মানে কলেজে নয় ফ্রাইড রাইস নয় বাসন্তী পোলাও হিসেবে টিফিন ওকে দিতেই হয়। এই যে একটু মটরশুঁটি দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ সব দিয়ে একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু বাসন্তী পোলাও বানিয়ে নিলাম। রান্না বান্না সব হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেছে। আজ চিমনিটা এখন পরিষ্কার করতে হবে, এই যে খোলা হয়েছে, দেরিও হয়ে গেছে, দেখা যাক কতটা পারি, কারণ তোমাদের দাদাভাই যে বাড়ি আছে ওই জন্য করবো। এই দেখো আমি যখনই খাবার বাড়ি তখনই টং টং আইসক্রিমের গাড়ি আসে, কিন্তু এখন খাওয়া যাবে না আইসক্রিম। আর আজকে অবশ্য মিষ্টি দই আছে, লাল মিষ্টির দই করেছি, ফ্রিজে রাখা আছে, ওটা পরে খাওয়াবে। এখন তো খেতে বসে গেছি নিরামিষ খাবার, আজকে ছুটির দিন হলে কী হবে, নিরামিষই খেতে হচ্ছে। আলু ভাজা গোল গোল করে, বরবটি ভাজা, আর মুসুরির ডাল, দেখেছো কী আওয়াজ করছে, টমেটো ধনেপাতা দিয়ে, আর পাঁপড় আছে 3 রকমের, আলু ফুলকপি মটরশুঁটির রসা, আর একটু বাসন্তী পোলাও বানিয়ে নিয়েছি। এই যে সবার ভাত বাড়া হয়ে গেছে, সবাই এখন খেতে বসে যাচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, যে বললাম না লাল দই, আজকে একটু অন্যভাবে করেছি, মিষ্টি এই চিনির দিয়ে লাল মিষ্টি দই বানিয়েছি, ভাপে করেছি। কিন্তু কী বলো তো, সবাইকে আমি দেখি বানায়, এই জন্য আমি বানালাম আজকে প্রথম। দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধুরা, খেতে কিন্তু জানো তো অতটা ভালো লাগে না, পনির পনির টাইপের লাগে। যাই হোক, এমনি যেভাবে বানায় ওটাই ভালো লাগে। সন্ধে দিতে এসছি দেখো, এই যে ঠাকুরঘরে সন্ধে দিতে আসে, বৃষ্টি কাকে বলে দেখো, এখন ভালোই বর্ষাকাল দেখি শুরু হয়ে গেছে, ওই দেখো দেখেছো
এক পশলা হয়ে গেল, পুরো ছাদ ভেজা। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। মেয়েটারা যে পড়তে যাওয়া ছিল, মানে এই পড়তে যাওয়া হলেই বৃষ্টি বৃষ্টি আসবে। ভালোই পড়ছে বেশ, পুরো ঠান্ডা হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই সুন্দর বৃষ্টি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি এখানে দাঁড়িয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।